নমস্কার বন্ধুরা, আশা করছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকে ডাল মাখা করব, সেজন্য নিয়ে নিচ্ছি এখানে মুসুর ডাল, আর নিয়ে নিচ্ছি এখানে রসুন, একটা পেঁয়াজ, একটা টমেটোকে মাঝখান থেকে এভাবে আমি চিড়ে নিয়েছি, একটা ছোট আলু, আর নিয়েছি কয়েক কোয়া ফুলকপি আর দুটো কাঁচা লঙ্কা। প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। তো এখানে মুসুর ডালটাকে আমি 3-4 বার ধরে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব মুসুর ডাল। আমরা মুসুর ডাল ভাতে খেয়ে থাকি। একবার এইভাবে আমার মতো করে হাতে মাখা মুসুর ডাল খেয়ে দেখবেন, এটাও খুব সুন্দর, একদম দুর্দান্ত লাগে খেতে। এখন এর মধ্যে একে একে আমি দিয়ে দেব ফুলকপি। এখন শীতের সিজন, তো ফুলকপি মাস্ট। দিয়ে দিলাম আলু, টমেটো, পেঁয়াজ, রসুন আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে চিড়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে সব কিছুকে আমি আগে হাতে করে ভালো করে মেখে নেব, যাতে তেল, হলুদ, সব কিছু, জিরে গুঁড়ো সব কিছু সবজির সাথে, ডালের সাথে ভালো করে মাখানো হয়ে যায়। আমি এখানে সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, শুধু ডাল আর এই সবজি সেদ্ধ হবে সেই অনুপাতেই জল দেব। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতো আমি এখানে ঢাকা দিয়ে দেব, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর জল দেখুন একদম মাপে মাপে হয়েছে, একটুও জল নেই, জলটা পুরো শুকিয়ে গিয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। এনে গ্যাসে কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা তেল, তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, ভালো করে ভেজে নেব লঙ্কা দুটোকে। আমার লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, লঙ্কা দুটো আমি তুলে নিলাম, এখানে থালার এক সাইডে রেখে দিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দেব কিছু রসুন কুচানো। আমি 3-4টা রসুনকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে রসুন ভাজা হয়ে গিয়েছে, রসুন থেকে খুব সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। এখানে পেঁয়াজটাও আমার লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে প্রায়। এখানে আমার পেঁয়াজও ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি তুলে নেব। এক সাইডে রেখে দেবো থালার। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে সব একসাথে মেখে নেব। লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ সব একসাথে ভালো করে মেখে নেব। সব কিছুকে মাখিয়ে নেব একসাথে। প্রথমে আমি লঙ্কাটাকে নুন দিয়ে মেখে নিচ্ছি। এখানে
দিয়ে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি, দিয়ে সব কিছুর সাথে একসাথে মেখে নেব। এইভাবে করে মেখে খেতে খুব ভালো লাগে, আপনারা একবার খেয়ে দেখবেন। হাতে মাখা ডাল আমার এখানে একদম রেডি হয়ে গেছে, ডাল ভাতে মাখানো, সবজি ডাল ভাতে মাখানো, আমরা তো খাওয়ার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।